নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। একটা জটিল ধাঁধা তৈরি হয়েছে, বুঝলেন? কোন গরমটা বেশি ছ্যাঁকা দিচ্ছে, প্রাকৃতিক গরম নাকি এই জিনিসপত্রের দামের গরম? আপনি না হয় ছায়ায় থাকলেন, বাড়ির থেকে বেরোলেন না, বাড়িতে বসে ফ্যান, এসি এ সমস্ত চালিয়ে ঠালিয়ে ঠান্ডা থাকলেন, এসব করে 40 ডিগ্রি গরম থেকে না হয় বাঁচলেন, কিন্তু বাজারে জিনিসপত্রের দামের ছ্যাঁকা থেকে বাঁচবেন কি করে? আজ আমরা একটা শো করেছি, নাম দিয়েছি টক শো। না, এটা আপনারা যে টক শোগুলো দেখে অভ্যস্ত সেগুলো না। এই টক মানে একদম লেবুর টক, যে টকে দাঁত টকে যাচ্ছে আর পকেট ফর্সা। পাতিলেবু, ডাব, তরমুজ, যে জিনিসগুলো এই সময়ে সবাই খেতে বলছেন, সে বয়স্করাই বলুন বা ডাক্তাররা, সেগুলো খাবেন কি করে? এগুলোর এত দাম কেন বলুন তো? রাজ্যে যে টাস্ক ফোর্স আছে তারা কি দেখছে না? এই সব নিয়েই কয়েকটা কথা আজ না বললেই নয়। সোশ্যাল মিডিয়া তোলপাড়, বাজারে আগুন লাগিয়ে দিয়েছে পাতিলেবু। মিমার তাই মিম বানাচ্ছেন, লিখছেন নামে পাতি দামে নয়। কেউ আবার লিখছেন খাবেন কি, ঝাঁঝেই তো মরে যাবেন। সত্যি পাতিলেবু আর পাতি রইল না। 10 টাকা পিস। আগে কত ছিল? আগে ছিল 5 টাকা, 4 টাকা, 3 টাকা, সব রকম ছোট বড় সাইজ। ঠাঠা রোদে জ্বলে পুড়ে একটু লেবুর জল খেলে তৃষ্ণা মেটে, শরীরটাও জুড়োয়। কিন্তু ঠেলাওলা তো খাচ্ছেন পাতিলেবু কিনতে গিয়ে। লেবুর জলের দাম বাড়িয়েছো কি? না, দাম বাড়িয়ে 10 টাকায় গ্লাস বিক্রি করি এখন। লস হচ্ছে কি? লস কি করে, পাবলিক খাবে না, 15 টাকা বলে পালিয়ে যাবে। বাঙালির গাঁটের কড়ি খরচ হয়ে যাচ্ছে গরমের সঙ্গে যুঝতে গিয়ে। লেবু খেয়ে ঘাম শুকোবেন কি, বরং দাম শুনে আরো বেশি ঘাম ঝরছে। দেখুন, ঘাম ঝরলে লেবুর শরবত খেতে হয়, এটা তো জানা কথা। কিন্তু শরবত খেয়েই যদি ঘাম ঝরে, সত্যিই তো, তাহলে তৃষ্ণা মেটাবেন কিসে? পাতি লেবুর দাম সত্যি সত্যি আমাদের ঘাম ঝরিয়ে ছড়ছে। কোথাও এক জোড়া বড় পাতিলেবু বিক্রি হচ্ছে 25 টাকায়, কোথাও 20 টাকায়। এক পিস ছোট পাতিলেবুর গড়পড়তা দাম 5 থেকে 8 টাকা। পাতিলেবু সেই পাতিলেবু যেটা আমাদের পাতে না থাকলে আমাদের কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে, সেটা ক্রমশ যেন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কেনাই মুশকিল খুব। এত দাম বেশি, পার পিস 10 টাকা, 15 টাকা, 20 টাকা জোড়া। সেই রস খুব কম আছে, গতবার এত লেবুর দাম ছিল না। 15 টাকা পিস, 15 টাকা খুবই কমই। তাও কিছুদিন আগে 15 টাকা ছিল, এখন তো 20 টাকা জোড়া প্রায়। হ্যাঁ, একটা নিতে গেলে 10 টাকা, 12 টাকার কমে পাওয়া যাচ্ছে না। অবশ্য শুধু পাতিলেবু কেন, গরমে কাহিল হয়ে হয়তো একটু ডাব খাবেন ভাবলেন, সেখানেও কি রক্ষে আছে? ডাবের দাম অন্তত 50 টাকা। এবার ডাক্তারবাবুর পরামর্শ মেনে যদি গরমের সঙ্গে লড়াই করতে রোজই ডাব খেতে হয়, তাহলে আপনার খরচ কোথায় দাঁড়াবে? একবার ভেবে দেখেছেন? একটা ছোট অঙ্ক করে আপনাদের বুঝিয়ে দিই। ধরা যাক আপনার পরিবারে 3 জন আছে। 3 জনের ডাব কিনতে খরচ 50 × 3 মানে 150 টাকা। মাসে 30 দিনের হিসেব ধরলে 150 × 30 মানে 4,500 টাকা। মাসে 4,500 টাকা ডাব খাবেন নাকি ভাত খাবেন, এটাই তো তখন বড় চিন্তা হয়ে দাঁড়াবে। প্রত্যেক সংসারেই একটা নির্দিষ্ট অঙ্ক থাকে, কিছু খরচ থাকে। আমরা বাংলায় বলি মাসকাবারের খরচ। চাল, ডাল, তেল, নুন, রান্নার গ্যাসের দাম, ছেলে মেয়ে স্কুলের খরচ, টিউশন ফি, যাতায়াতের খরচ, মোটামুটি এসবই একটা হিসেবের মধ্যে ধরা থাকে। কিন্তু সত্যি বলতে কি, যা দিনকাল পড়েছে, কোনো মাসেই হিসেব মিলছে না। মাসের শুরুতে মাইনে হওয়ার পর আপনি যে খরচ হিসেব করলেন, মাস গড়ালে তাতে দেখলেন কোথাও কুলিয়ে উঠতে পারেনি। কারণ ভোজ্য তেল থেকে জ্বালানি তেল, মুদিখানা, কাঁচা বাজার, সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। কী করে সামলাবেন ভাবুন তো। এই ছবি বছর দুয়েক আগের।
দেশ তখন সদ্য লকডাউনের মানে জেনেছে। পরিযায়ী শ্রমিকের স্রোত নেমেছিল পথে। গরিব গুরব মানুষগুলো পায়ে হেঁটে ফিরেছেন ঘরে। কাজ হারিয়েছিলেন অনেকে। যারা মধ্যবিত্ত চাকরিজীবী তারাও তো কম ধাক্কা খাননি। অনেকের চাকরি গেছে, অনেকের বেতন কাটছাট হয়েছে। লকডাউনে আমরা দেখেছি বহু মানুষ বাধ্য হয়েছেন পেশা বদলে ফেলতে। বহু মানুষ পথে বসেছেন। বছর ঘুরে কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও সেই অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারেনি বহু পরিবার। কোভিডের কারণে অনেক পরিবার হারিয়েছে একমাত্র রোজগেরে মানুষটাকেও। দীর্ঘদিন পর স্কুল খুলেছে, বাড়ির ছেলে বা মেয়েটাকে স্কুলে পাঠাচ্ছেন অনেকে, কিন্তু অনেক বাবা মা খরচ সামলাতে সন্তানের স্কুল বদলাতে বাধ্য হয়েছেন। বেসরকারি স্কুলের মাইনে দিতে না পেরে ছেলেকে বা মেয়েকে এনে ভর্তি করেছেন সরকারি স্কুলে। সমাজতাত্ত্বিকরা বলেন, দেওয়ালে পিঠ থেকে গেলেই কোনো বাবা মা সন্তানের শিক্ষায় সমঝোতা করতে বাধ্য হন। আর কত সমঝোতা করবেন? কোভিডের চতুর্থ ঢেউ দিল্লির দরজায় কড়া নাড়ছে। এই প্রচণ্ড গরমে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, বাচ্চারা অসুস্থ হচ্ছে। চিকিৎসার খরচ, ওষুধের খরচ সামলে সংসারের আরও 5টা খরচ সামলে এই ডাব, তরমুজ, লেবু কিনতে পারছেন কতজন? অনেক দাম বেড়ে গেছে, অনেক বাজেটে অনেক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। দাম বাড়লে সব কিছু করার নেই। স্যালারি তো ওইভাবে বাড়ছে না, আমাদের কাট ডাউন করতে হচ্ছে। আমাদের একটু ভেবে ভেবে খেতে হচ্ছে, এখন অনেকটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। দেখুন, এই কম্প্রোমাইজের ঠেলায় আম বাঙালির একদম খুব খারাপ অবস্থা। দামের ছেঁকায় হাত যে পুড়ে যাচ্ছে, বুঝে শুনে খরচ করতে হচ্ছে। কিন্তু কেন সামান্য পাতিলেবুর দামও এত বাড়ছে? বাজারে কান পাতলে শোনা যাচ্ছে এর জন্য পরোক্ষে দায়ী জ্বালানির দাম বৃদ্ধি। শীতকালের পর পশ্চিমবঙ্গে লেবু আসে মূলত কর্ণাটক থেকে। কর্ণাটক পাতিলেবু আনতে লরি পিছু খরচ নাকি পড়ে যাচ্ছে 1,02,000 টাকা। সেই খরচ সামাল দিতে বাড়ছে লেবুর দাম। ডাবের দাম বাড়ছে কারণ এবছর নাকি ফলন ভালো হয়নি। চাহিদা সামাল দিতে বাইরের রাজ্য থেকে ডাব আনতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে। সুরাহা কি? রাজ্যের যে টাস্ক ফোর্স আছে তারা কি বাজারে দাম নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু ভাবছে? সব জিনিস, এই যে ওয়াটারমেলন বা এগুলোর দামের কথা বলছেন, এখন রোজা চলছে, এগুলো এই টাইমে এতটা দাম থাকে না। গত বছরেও এগুলো এত দাম থাকেনি। বাজারের কোনো সবজিওয়ালা যদি দাম অকারণ বেশি বেচে বা ফুটে যারা বেচে তাদেরকে চেক করার জন্য এই চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমে এটা চলছে। দেখুন, টাস্ক ফোর্স কিছু করুক না করুক, আপনার সংসারের খরচ সামলাতে আপনাকেই বুদ্ধি করে চলতে হবে। তার কিছু টিপস আপনাকে দেবো, তবে তার আগে কিছু কথা জানিয়ে রাখি। আবহাওয়া দফতর আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের আশঙ্কা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে রয়েছে মোটামুটি। শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। বিভিন্ন দপ্তর, আবহাওয়া দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত দপ্তরের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি। আমরা পুরো রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যে মূল কথা হচ্ছে যে 3 দিনের মধ্যে তারা বলছেন যে অন্তত সাময়িক স্বস্তি, তার বৃষ্টিপাতের কথা আছে সোমবার থেকে। তো আমরা এই সোম-মঙ্গলবার সিচুয়েশনটা একটু দেখে নিতে চাইছি। সেখানে আমরা আজকে যথারীতি দপ্তর থেকে একটা নির্দেশিকা দিয়েছি। এই প্রবল হিটের সঙ্গে কি করে মানিয়ে নিতে হবে, স্কুলের টাইম এগিয়ে এনেছি। যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। শিক্ষামন্ত্রী বলছেন যে প্রয়োজন বুঝলে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হবে। মানে আপাতত কিন্তু স্কুল খোলা থাকছে। কাজেই গরমের সঙ্গে আমাদের লড়াই চালাতেই হবে। কিন্তু একই সঙ্গে কি করে সংসারের খরচ সামলাবেন সেটাও একবার
কথাটা হলো আপনার খরচের হাত কেমন তার উপরেই নির্ভর করছে এই সময়টা কেমন কাটবে। অপ্রয়োজনীয় খরচ না করে বরং এই গরমে ফিট থাকতে খরচ খরচা করুন। এছাড়া আর কী বা করবেন বলুন? বৃষ্টি নেই, পূর্বাভাস বলছে আগামী শুক্রবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও হতে পারে। 2রা মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ততদিন প্রকৃতির গরম আর জিনিসপত্রের গরম দামের ক্ষেত্রে এর থেকে বাঁচতে বুদ্ধি করে চলুন। আর চাইলে শৈশবে ফিরে গিয়ে বিড়বিড় করে আওড়াতে পারেন, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আর আরেকটাই কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোথাও গিয়ে যদি পারেন ওই পুতিন আর জেলেনস্কিদের বলে আসুন যুদ্ধগুলো একটু থামিয়ে দিতে। কারণ না হলে এই তেল ঠেলের দাম কমারও বিশেষ সম্ভাবনা নেই। মানে ঘুরিয়ে ফিরিয়ে লড়ছে ওখানে দুজনে, জেলেনস্কি আর পুতিন, রাশিয়া আর ইউক্রেন, আর ছ্যাঁকা খেয়ে মরছি আমরা এই বাঙালিরা।